ভিখিরি তথা কঙ্কালসুলভ চেহারা নিয়েও আমি বাংলা সিনেমা জগৎ দাপিয়ে বেরিয়েছি। ঘিরে নিয়েছিলাম আপনাদের প্রিয় মহানায়কের মনটাও। এই লাইনটাই ছিল কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনের সূচনা। কিন্তু হঠাৎ করেই কেন আত্মজীবনের শুরুতেই এলেন উত্তম কুমার? কি এমন ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের সম্পর্ক? আজ সেই অজানা গল্প নিয়েই শুরু করতে চলেছি একটি বিশেষ প্রতিবেদন। আর আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্কটিও কিন্তু দেওয়া রয়েছে। তো চলুন আজকের বাকি অজানা অংশটুকু শুরু করা যাক। জীবনের শুরুটা ছিল দারিদ্র্য আর অপমানে ভরা। এক প্রভাবশালী প্রযোজক পর্যন্ত বলেছিলেন, হে আবার অভিনয় করবে? গায়ের রং কয়লার মতো কালো, কঙ্কালের মতো রোগা। তবুও ভানু বন্দ্যোপাধ্যায় তাকে আবিষ্কার করেন এবং নাটকে অভিনয়ের সুযোগ এনে দেন। 50-এর দশকের গোড়া। নাটকের বোর্ড রিহার্সালে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মহানায়ক উত্তম কুমার। এই খবর শুনেই উচ্ছ্বাস সামলাতে পারেননি সাবিত্রী। স্বপ্নের পুরুষকে এক ঝলক দেখবেন বলে অর্ধেক মেকআপ নিয়েই ছুট লাগালেন। দরজার পাশে রাখা ট্রাঙ্কে ধাক্কা খেয়ে রক্তে ভিজে গেল তার পা। কিন্তু কষ্টের তোয়াক্কা না করেই আবার দৌড়লেন, শুধু এক ঝলক মহানায়ককে দেখার জন্য। আর অবশেষে উইং থেকে চোখে পড়ল সেই দৃশ্য। সামনের সারিতে বসে আছেন উত্তম কুমার, পায়ের ওপর পা তুলে। সাবিত্রীর জন্য সেটাই ছিল যেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর শুরুতেই তাই খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছে উত্তমদার প্রসঙ্গ। কারণ তার জীবনের বৃত্তে মহানায়ক ছিলেন অবিচ্ছেদ্য। প্রেম, শ্রদ্ধা আর এক বিশেষ বন্ধনের গল্প আজও রয়ে গেছে বাংলা সিনেমার ইতিহাসে। অপমান, দারিদ্র্য, কটূক্তি সবকিছুর উপরে উঠে এক মেয়ের স্বপ্নই প্রমাণ করেছিল সৌন্দর্য নয়, সাফল্যের আসল শক্তি হলো প্রতিভা আর জেদ। এমন গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর অবশ্যই পরের পর্বে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার সম্পর্কিত আরও অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই বলবো, শুনতে থাকুন বাংলা সিনেমার অজানা কাহিনী। নমস্কার।